হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানিও। তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের আমার সন্ধ্যাবেলা চ্যানেল মানে অনেক অনেক স্বাগত। তো গাইজ দেখতেই পাচ্ছ আর কি, সকাল সকাল এখন তোমার বাজে তোমার 5:30। তো দেখো চলে এসেছি ঘুরতে একটা অনেক মাঠের একটা উদ্দেশ্যে, শুধু মর্নিং ওয়াক করতে আর কি। তো দেখো যাচ্ছি সাইকেলে। তো কি মর্নিং ওয়াক বলে গাইজ তোমরা বলো। আর রাস্তাঘাটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এখানে দেখো ওভারব্রিজ করছে আর কি, তো সিট বাধায় রয়েছে। তো তার জন্য দেখো এই সাইডে একটু চলে এসেছিলাম ঘুরতে। যেন অনেক দূর যাবো গাইজ, কত দূর যাবো তার আর কোনো ঠিকানায় নেই, বুঝতে পারছো। আর তারপরে দেখো এখানে দেখো অনেক অনেক কোম্পানি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হয়তো তোমার কোম্পানি কি চিনি মিলটিল হয়তো হবে, তবে যাই হোক একটা কোম্পানি, ঠিক আছে। আর এই যে তোমার গাছপালা চারিপাশের তোমার পরিবেশটা মানে কত সুন্দর লাগছে তোমরা যেন অবশ্যই জানিও, ঠিক আছে। তো দেখো গাইজ অনেক দূর আস্তে আস্তে এসেছে, অনেক দূর চলে এসেছি। হ্যাঁ তারপরে দেখো চলে এসেছি গাইজ, এই দেখো দেখতে পাচ্ছ আর কি অনেক সাইডে চলে এসেছি। অনেকটা তোমার ঝোড় ঝাড় সব দিকে আর কি আছে আর কি আর বলবো তোমাদের, হয়তো বলতে হয়তো তোমাদেরকে তো কিছু হয়তো বোঝাতে পারবো না। তো গাইজ এত সুন্দর লাগছে না গো, বসে আছি তা। আর এই যে রাস্তাঘাট দেখতে তোমার সকালবেলাকার মরশুম জানো যা হয় সুন্দর লাগে। তারপর গাইজ দেখো এখানে থেকে চলে এলাম একটা পুকুরের ধারে, মানে পুকুরটা দেখে দিলে তো আমি ঝপাং করে সাইকেল থেকে নেমে পড়েছি। কারণ ধরুন পুকুর দেখতে জানোই তো আমি হচ্ছে তুমি জলের মাছ, কারণ জলে খেলতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য দেখো জলটা দেখে না আমি পুরো দাঁড়িয়ে রইলাম জানো। তো একটু ভাবলাম যে একটু ফটো একটু ভিডিও করে নিই। হ্যাঁ তো তারপরে গাইজ দেখতেই পাচ্ছ আর কি সেই নদীটাতে আছি আমি, এখনও এখানেই রয়েছি। তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, চলো গাইজ একটু বড় করে তোমাদের একটু দেখিয়েই দিই। আর জানো তাদের কতটা অনেকটা দূর এই নদীটা, জানো এটা নদী না গাইজ, যাই হোক একটা খাট ধরনের হবে, তাই যাতে তো মানে অনেকটা দূর। হ্যাঁ তোমার হাঁটতে হাঁটতে তোমার অনেক দূরে গেছিলাম। তো গাইজ দেখো ওই হাঁটার থেকে মাঠের পাড়ে ওই রাস্তাগুলো থেকে চলে এসেছি। তো দেখো এখন চলো, এখন তোমার মন্দিরে যাবো আর কি। আর এইগুলোতে এখন তোমার সকাল তোমার 6টা বেজে গেল। হ্যাঁ তো গাড়ি দেখো দোকান এখন বন্ধ, এত সকালে তোমার দোকান খুলবে না বলো, তার জন্য দেখো পুরো দোকানগুলো সব কিছু এখন বন্ধ রয়েছে। এখনগুলো দোকানগুলো তোমার খুলবে না যেহেতু। ঘন্টা তোমার বসেছিলাম সাইকেলে, জানো তো পুরো শরীর পুরো ব্যথা হয়ে গেছে, জানো তো ব্যথার জ্বালায় আমি নিচে নেমে পড়েছি। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, ঠিক আছে। আর সহ্য করতে পারলাম না জানো, তার জন্য আমি নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো হাঁটার পরে দেখো গাইস রাস্তায় হেঁটে ওই পথে চলে আসলাম একটু মন্দিরে ঠাকুরকে দর্শন করতে। তো সকালবেলাতে যেন পুজো হয় জানো গাইস, একটু তো দেরি আসতে দেরি হয়ে গেছিলো, তার জন্য দেখো পুজোতে আর ধরতে পারলাম না। তো আর পায়রাগুলো দেখেছো গাই, পায়রাগুলো পুরো চাল গম খুঁটে খুঁটে কাছে এখানে জানো তো তোমার যারা আসে তারা সব কিছু তোমার চাল গম এদের জন্য নিয়ে আসে আর কি। তারপর গাই দেখো চলে এসেছি বজরংবলীর ঘরে আর কি। এই দেখো বজরংবলী ঠাকুর, আর এখানে দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে। এই দেখো রামকৃষ্ণদেব, মানে অনেক কিছু ঠাকুর রয়েছে এখানে। চলো আর ওই সাইডে গিয়েও তোমাদের দেখাবো সব কিছু। তো গাড়ি দেখো সব কিছু মানে ঠাকুর ওখানে দেখাতে পারিনি কারণ অনেক মানুষজন ছিল। তারপরে দেখো ঠাকুর মানে সব কিছু দেখে এখানে আমি বসে রয়েছি। আর যেন গাইস মন্দিরে আসলে ঠাকুর দেখার পরে একটু কি না বসবো কি হয় বলো, একটু কি না বসলে। তো তারপর দেখো আমি গাড়ি বসে রয়েছি। তারপরে দেখো গাড়ি চলে এসেছি রুমে, কাজকর্ম করে স্নান টান সেরে নিয়েছি সকালবেলাতেই। তো ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর দেখো আমার মাথাটা ভিজে, তার জন্য আমি ওড়না ঝরে রেখেছিলাম। তারপরে গাড়ি দেখো রান্নাবার দিকে চলে এসেছি। রান্নাবান্না দেখেছি তোমার মুগের ডাল আর আলু উচ্ছে ভাজা করেছিলাম গাইজ। আলু উচ্ছে ভাজা করতে করতে আলুর চচ্চড়ি হয়ে গেছে, কিছু করার নেই, সব কিছু ভেঙে গেছে। তো তারপর গাইজ দেখো চলে এসেছি মানে মাংস কষা করতে আর কি। তো মাংস কষা তো ওখানে হয়েই গেছে, মানে মাংসর যে মশলাটা কষা তো হয়েই গেছে। আর চিকেনটা এখনও দিইনি, চিকেনটা হয়তো একটু পরে দেবো। তো চলো গাইজ, আর ওই সাইডে দেখতেই পাচ্ছ তোমার জল গরম করছে, কারণ জল গরমটা মাংসতে দেবো জানো তো। কারণ আসল কথা কি জানো তো গাইজ, আসল কথা হচ্ছে তোমার ঠান্ডা জল দেওয়া হয় মাংসতে জানো তো। আজকে ভাবলাম যে না, মাংসের জল তো তোমার হয়ই, তবে আজকে গরম জল দেবো। আর মাঝে তোমার গরম জল দেওয়া বন্ধ করেছিলাম যেন ঠান্ডা জলই দিলাম। তো গাইজ তোমরা কি জানো গরম জল তোমার ডালে, তারপরে তোমার মাছের ঝোলে, যে কোনো তোমার তরকারি তুমি যদি একটু গরম জল দাও না তাহলে কীরকম টেস্টি হয়, আর ঠান্ডা জল দিলে কীরকম টেস্টি হয়। কিন্তু জানো তো গাইস আমি অনেক পরীক্ষা করে দেখেছি, ঠিক আছে। তোমার তরকারিগুলো কষার পরে মাছ মাংস ডিম কোনো সবজি তরকারিতে বলো না কেন, সব তরকারি তোমার কষার পরে তোমার তাই একটু জল গরম দিলে না সেটা অনেক টেস্টি হয় জানো, অনেক টেস্টি হয়। হ্যাঁ তো দেখো গাইস, আর কড়াটা তো অনেকটা ছোটো হয়ে গেছে, খুন্তিটা অনেকটা ছোটো হয়ে গেছে, বুঝতে পেরেছো আর কি। আর এই দেখো লেগ পিসটা দেখো গাইস, মাংস রান্না করলে যেহেতু তোমার ফুডের ভিডিও আমাকে এডিট করতে হয়, ফুডের ভিডিও যেহেতু আমাকে শ্যুট করতে হয়, তার জন্য তো তোমার মাংসের লেগ পিস তো মোটামোটা তো থাকবেই, তাই না। আর মাংসের লেগ পিস মোটামোটা না হলে তো মাংস খেয়েছি বলে কিছু মনেই হয় না। তো চলো গাইস, এবার তোমার ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে নিই, যেহেতু তোমার কড়াটা ছোটো, তোমাকে দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি আস্তে আস্তে নাড়া দিতে হচ্ছে আমাকে।
যে আমি জোরে জোরে যে নাড়া দেবো আপন ইচ্ছা মতন, সেটা তোমার হচ্ছে না, বুঝতে পেরেছো আর কি। তো চলো গাইস, এবার দেখো আরটা কি বলো তো, দেখলো আমি ভাবলাম জানো তো যে শুধু আলু উচ্ছে ভাজা আর মাংস করবো। তো দেখো তার সাথে তো এমনিতে আমার তিনটে কমতে বা তিনটে হয়েও গেল। আর গাইস দেখো 4টে কি 5টা হয়তো কাঁচা লঙ্কা দিয়েছি জানো, ওতে তোমার ঝাল হবে না, তো ওই জন্য দেখো মানে অনেক কটাই লঙ্কা দিয়েছি। আর তার সাথে দেখো একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম আর কি। আর কি বলতে পারি, আমি জানো আগেকার থেকে না অনেকটা ঝাল খাওয়া কমে দিয়েছি জানো। তবে তোমার একটু ঝাল না হলে কি ভালো লাগে বলো, বিশেষ করে তোমার মাছ আর মাংস আর ডিমে। আমি জানো তো একদম আমার মাছ মাংস ডিম ঝাল টাল না দিলে একদম ভালো লাগে না। তোমার সবজি তরকারি তোমার ঝাল নুন সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু মাছ মাংস ডিমে তো তোমার একটু ম্যাটার করে শুধু ঝালের জন্য। গাইস তো দেখো মাংস কষা জল দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটছে আর কি। তোমরা হয়তো বলবে যে ঝোলটা এতক্ষণ রাখছো কারণ, না গো আমি এতটা ঝোল রাখবো না, তবে ঝোলটা মানিয়ে ফেলবো কারণ যেহেতু আমার ডাল রয়েছে ফেলেছি। দেখো থালে ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে রান্নাটা কি তোমাদের বলেই দিই, ঠিক আছে। দেখো ভাত, দেখো আলু উচ্ছে ভাজা, আর এখানে দেখো তোমার ডাল রয়েছে, এখানে দেখো কাঁচা লঙ্কা স্যালাড, যেহেতু তোমার ফুডের ভিডিও তোমাকে করতে হবে তো ওই জন্য হয়তো দেখো মাংস এই দেখো এখানে রয়েছে, আর ওগুলো খাওয়ার জন্য নিয়েছি। আর এখানে দেখো ভাত, এখানে দেখো আরেকটা থালে ভাত, আর দেখো মুগের ডাল করেছি, দেখেছো। তো চলো গাইস খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইস দেখো ফাইনালি বসে পড়েছি, তোমাদের আগে বলে দিলাম আর কি রান্না করেছে আজকে, আইটেমগুলো সব বলিয়ে দিলাম কারণ ওরা দিন বুঝতে পারছো আর কি। তো দেখো গাইস আজকে জানো তো আমি রান্না করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম জানো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো সব কিছু তরকারি ডাল ফ্ল্যাট কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। পুরো তোমার এরকম তোমার সেলফি স্টিকও নিয়ে বসে পড়েছি, কারণ ধরো ইউটিউব ভিডিও তোমার শ্যুট করতে হবে তো, তো ওই জন্য তোমার এটা নিয়ে বসে পড়েছি। এখন তোমার ফটো ভিডিও দুটো করলাম, তো সব কিছু হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে। তো গাড়ি দেখো খাওয়া দাওয়া